ওই সময়ে কোনো সাহাবী, ওই সময়ের কোনো সাহাবী তাকে কথায় কোনোদিন আটকাতে পারে নাই। এমন আমার নবী মাঝে মাঝে কথা বলতে নিয়ে আলীর সঙ্গে যখন কথা বলতে নিতেন তখন চিন্তা ফিকির করে কথা বলতেন। একদিন খেজুর খেতে বসেছেন রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে। খেজুর খেতে খেতে রাসূল মজা করে খেজুর খাচ্ছেন। একটা করে খেজুর খান, খেজুরের বিচিগুলো, খেজুরের দানাগুলো আমার নবী তার আলীর সামনে রেখে দেন, তার জামাইয়ের সামনে রেখে দেন। খেজুর খানা রাসূল বিচি রেখে দেন আলীর সামনে। খেজুর খাওয়া শেষে রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো সব খেজুর আলী একাই খেয়েছে, তার কারণ তার সামনে বিচিগুলো দেখো। সাইয়েদনা আলী মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, ঠিক আছে, রাসূল যে বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহিল গালিব, আমার জন্য তো বেশি খাইতেই হবে, কারণ যুদ্ধ করবে যে খাবে বেশি সে, আমার খাওয়া দরকার আছে। কিন্তু আমরা যে খাইছি সবাই খেজুরগুলো বিচি ছাড়া, আটি ছাড়া, কিন্তু রাসূল এতক্ষণ যত খেজুর খেয়েছেন সব বিচির সুদ্ধা, কারণ তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম আলী। ওয়ান পিস, ওয়ার্ল্ডে ওয়ান পিস আলী। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার বলেন? 4 নাম্বার খলিফা। প্রথম খলিফার আমলে, দ্বিতীয় খলিফার আমলে, তৃতীয় খলিফার আমলে তেমন জটিলতা সৃষ্টি হয় নাই। তবে চতুর্থ খলিফার সময় সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বন্দ্ব লেগেছে অনেক প্রকার, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ পর্যন্ত করেছেন। হঠাৎ করে সাহাবীরা একদিন আলীকে প্রশ্ন করে বসেন, আলী, প্রথম খলিফার সময় গন্ডগোল লাগলো না, দ্বিতীয় খলিফার সময় গন্ডগোল লাগলো না, ওসমানের সময় গন্ডগোল লাগলো না, আপনার সময় গন্ডগোল লাগার কারণ কি? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। ওমরের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। ওসমানের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। কিন্তু আমি আলী যখন খেলাফতের দায়িত্ব নিয়েছি, আমার পাশে আরেকটা আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। দেখছেন কথা? খুবই বিচক্ষণ তিনি ছিলেন। একদিন রাস্তায় চলতে নিয়ে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন ছিলেন টল ফিগার, লম্বা মানুষ ছিলেন, আলী ছিলেন খাটো। খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয়? গ্রামের ভাষায় বলে খাটো মানুষের গিরাই গিরাই বুদ্ধি, তাই না? খাটো মানুষের বুদ্ধি বেশি হয়, কারণ খাটো মানুষের হাড় আর মাথা থাকে কাছাকাছি, আর লম্বা মানুষের মাথার হাড় থাকে দূরে দূরে, যেন বুঝতে দেরি হয়। কি কথা বলছেন? এমনি কথা বললাম, কথার কথা বললাম, এটা অনুমান আন্দাজ, কিন্তু না। সাইয়েদনা আলী মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই পাশে, তিনজন মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন। এর মধ্যেই সুন্দর করে কবিতার মতো করে ওমর ফারুক বলছেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। লানা শব্দের নুনের মতো মানে লামের মাথাটাও লম্বা, আলিফের মাথাটাও লম্বা, মাঝখানে হলো নুন, নুন হলো আলী, নুনের মাথাটা কি হয়? ছোট হয়। আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো মানে খাটো সাইজের ছোট মানুষ, খর্বাকৃতির। মাঝখান থেকে আলীর সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, আমি আলী ছোট, আমি নুনের মাথা, আমি ছোট, মাঝখান থেকে তোমরা যদি নুনটা বাদ দিয়ে দাও, লাকুনতু মালা, তোমরা লা হয়ে যাবে, মানে না, মানে অস্তিত্বই নাই তোদের। সুবহানাল্লাহ। আমি নুন ছোট হতে পারে, কিন্তু আমার দাম আছে। মাঝখানে আসি, শব্দ ঠিক আছে, মাঝখানে নাই, তোরা নাই। ওমর ফারুক বলে ফেলেন, আলী তোর সঙ্গে পারা কঠিন রে, বুঝলেন নাই? সাইয়েদনা আলী ছিলেন সবচেয়ে কম বয়সী ইসলাম গ্রহণকারী ব্যক্তি। সবচেয়ে কম বয়সী ইসলাম কবুল করেছেন কে? ওই সময়ে কোনো সাহাবী, ওই সময়ের কোনো সাহাবী তাকে কথায় কোনোদিন আটকাতে পারে নাই। এমন আমার নবী মাঝে মাঝে কথা বলতে নিয়ে আলীর সঙ্গে যখন কথা বলতে নিতেন তখন চিন্তা ফিকির করে কথা বলতেন। একদিন খেজুর খেতে বসেছেন রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে। খেজুর খেতে খেতে রাসূল মজা করে খেজুর খাচ্ছেন। একটা করে খেজুর খান, খেজুরের বিচিগুলো, খেজুরের দানাগুলো আমার নবী তার আলীর সামনে রেখে দেন, তার জামাইয়ের সামনে রেখে দেন। খেজুর খানা রাসূল
বিচে রেখে দেন আলীর সামনে। খেজুর খাওয়া শেষ, খাওয়া শেষে রাসূল মুস্কি মুস্কি হাসি মেরে বলছেন, সাহাবীরা আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো সব খেজুর আলী একাই খেয়েছে, তার কারণ তার সামনে বিচিগুলো দেখো। সাইয়েদনা আলী মুস্কি মুস্কি হাসি মেরে বললেন, ঠিক আছে, রাসূল যে বললেন আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়, কারণ আমি হলাম আসাদুল্লাহ আল গালিব, আমার জন্য তো বেশি খাইতেই হবে, কারণ যুদ্ধ করবে যে খাবে বেশি সে, আমার খাওয়া দরকার আছে। কিন্তু আমরা যে খাইছি সবাই খেজুরগুলো বিচি ছাড়া, আটি ছাড়া, কিন্তু রাসূল এতক্ষণ যত খেজুর খেয়েছেন সব বিচির সুদ্ধা, কারণ তার প্রমাণ হলো তার সামনে একটা বিচিও নাই। সুবহানাল্লাহ বলবেন না? এটার নাম আলী। ওয়ান পিস, ওয়ার্ল্ডে ওয়ান পিস আলী। কয় নাম্বার খলিফা বলেন? কয় নাম্বার বলেন? 4 নাম্বার খলিফা। প্রথম খলিফার আমলে, দ্বিতীয় খলিফার আমলে, তৃতীয় খলিফার আমলে তেমন জটিলতা সৃষ্টি হয় নাই, তবে চতুর্থ খলিফার সময় সিফিনের যুদ্ধ অনুষ্ঠিত হয়েছে। আলী মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর মধ্যে দ্বন্দ্ব লেগেছে, অনেক প্রকার, এমনকি যুদ্ধ পর্যন্ত হয়েছে, সাহাবায়ে কেরাম শাহাদাত বরণ পর্যন্ত করেছেন। হঠাৎ করে সাহাবীরা একদিন আলীকে প্রশ্ন করে বসেন, আলী, প্রথম খলিফার সময় গন্ডগোল লাগলো না, দ্বিতীয় খলিফার সময় গন্ডগোল লাগলো না, ওসমানের সময় গন্ডগোল লাগলো না, আপনার সময় গন্ডগোল লাগার কারণ কি? তিনি মুস্কি হাসি মেরে বলছেন, শোনো, প্রথম খলিফা আবু বকরের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। ওমরের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। ওসমানের পাশে আমি আলী ছিলাম, গন্ডগোল লাগে নাই। কিন্তু আমি আলী যখন খেলাফতের দায়িত্ব নিয়েছি, আমার পাশে আরেকটা আলী নাই, এই জন্য গন্ডগোল লাগছে। দেখছেন কথা? খুবই বিচক্ষণ তিনি ছিলেন। একদিন রাস্তায় চলতে নিয়ে সাইয়েদনা আবু বকর, সাইয়েদনা ওমর দুজন ছিলেন টল ফিগার, লম্বা মানুষ ছিলেন, আলী ছিলেন খাটো। খাটো মানুষের বুদ্ধি কম হয় না বেশি হয়? গ্রামের ভাষায় বলে খাটো মানুষের গিরাই গিরাই বুদ্ধি, তাই না? খাটো মানুষের বুদ্ধি বেশি হয়, কারণ খাটো মানুষের হাড় আর মাথা থাকে কাছাকাছি, আর লম্বা মানুষের মাথার হাড় থাকে দূরে দূরে, যেন বুঝতে দেরি হয়। কি কথা বলছেন? এমনি কথা বললাম, কথার কথা বললাম, এটা অনুমান, আন্দাজ, কিন্তু না। সাইয়েদনা আলী মাঝখানে হেঁটে হেঁটে যাচ্ছেন, ওমর ফারুক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দুই পাশে, তিনজন মিলে একসঙ্গে হেঁটে হেঁটে যাচ্ছেন। এর মধ্যেই সুন্দর করে কবিতার মতো করে ওমর ফারুক বলছেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। লানা শব্দের নুনের মতো মানে লামের মাথাটাও লম্বা, আলিফের মাথাটাও লম্বা, মাঝখানে হলো নুন, নুন হলো আলী, নুনের মাথাটা কি হয়? ছোট হয়। আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো মানে খাটো সাইজের ছোট মানুষ, খর্বাকৃতির। মাঝখান থেকে আলীর সঙ্গে সঙ্গে বলে ফেলছেন, ওয়ালাউলা কুনতু লাকুনতু মালা, আমি আলী ছোট, আমি নুনের মাথা, আমি ছোট, মাঝখান থেকে তোমরা যদি নুনটা বাদ দিয়ে দাও, লাকুনতু মালা, তোমরা লা হয়ে যাবে, মানে না, মানে অস্তিত্বই নাই তোদের। সুবহানাল্লাহ। আমি নুন ছোট হতে পারে, কিন্তু আমার দাম আছে। মাঝখানে আসি, শব্দ ঠিক আছে, মাঝখানে নাই, তোরা নাই। ওমর ফারুক বলে ফেলেন, আলী তোর সঙ্গে পারা কঠিন রে, বুঝলেন নাই? সাইয়েদনা আলী ছিলেন সবচেয়ে কম বয়সী ইসলাম গ্রহণকারী ব্যক্তি। সবচেয়ে কম বয়সী ইসলাম কবুল করেছেন কে?